তাহলে বোঝা গেল সেদিন তারাই জিতবে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, ভালো ভালো কাজ করেছে, সেদিন তারাই জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মালিক হওয়াটাই স্বাভাবিক, কেননা আমাদের আসল বাড়ি ছিল কোথায়? জান্নাতে। কোথায়? আমাদের আসল বাড়ি ছিল জান্নাতে। আমাদের আব্বার ভুলের কারণে জান্নাতের ভিতরে শয়তানের প্রতারণায় পড়িয়া গন্ধম ফল খাইয়া ফেলছে, আল্লাহর বিধান অমান্য করেছে। আল্লাহ তাআলা বললেন, ও আদম, তুমি আর জান্নাতে থাকার অধিকার নাই, চলে যাও, চলে যাও, দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইয়া দিব। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আদমকে পাঠাইয়া দিলেন। এরপরে আদম আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ, এমন একটা সুন্দর জান্নাতে ছিলেন, যে জান্নাতে সব সময় তোমার জিকির আজকার করতে পারতাম, পবিত্র জায়গা ছিল। এমন কোন দুনিয়াতে পাঠাইছ যে দুনিয়াতে তোমার ইবাদত বন্দেগী করার মতো কোনো জায়গা, পবিত্র জায়গা নাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার আদমের জন্য জান্নাত থেকে একটা টুকরা নিয়ে কাবা শরীফ তৈরি করে দাও, আর আদম সেই কাবা শরীফের মধ্যে তাওয়াফ করবে, জিয়ারত করবে, আমার জিকির আজকার করবে, কিয়ামত পর্যন্ত তার যত আদম সন্তান পৃথিবীর জমিনে আসবে, তারা সবাই মিলে ওই কাবা শরীফে তাওয়াফ জিয়ারত করবে। তাহলে আমাদের আসল বাড়ি ছিল জান্নাতে। কোথায়? আমাদের আব্বার ভুলের কারণে আমরা দুনিয়ার জমিনে চলে এসেছি। আবার আমার আল্লাহ বলেন, ভয় করিও না, চিন্তা করিও না, হতাশ হওয়ার কিছু নাই। দুনিয়ার জমিনে চলে গেছো, আবার আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কিছু বিধান পাঠাবো, কোরআন পাঠাবো, ইসলাম নামক একটা বিধান পাঠাবো। সেই ইসলাম নামক বিধানকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কোরআনের সুন্নাহ অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারো, আমি আবার তোমাদেরকে সেই হারানো জান্নাতে আবার নিয়ে আসবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সেই হারানো জান্নাতে যেতে চাই, আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, হাশরের মাঠে একত্রিত করব। সেই দিন তাগাবুন শব্দের অর্থ হার জিতের দিন। সেই দিন কেউ জিতে যাবে, কেউ হেরে যাবে। সেদিন যারা জিতে যাবে তারা সেদিন জান্নাতের ভিতরে ঢুকিয়া যাবে, আর যারা হেরে যাবে তারা আবাদুল আবাদ জাহান্নামের ভিতরে থাকবে। তারা জিতবে, আমার আল্লাহ বলেন, সেদিন তারাই জিতবে। يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, সেদিন তারাই জিতে যাবে। আর যারা আল্লাহকে বিশ্বাস করে নেয়, দুনিয়ার জীবনে আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর ইসলামকে বিধানগুলি দেখিয়েছে, সেদিন তারা হাশরের মাঠে হেরে যাবে। সেদিন তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। শুধু ঈমান এনেছি এই কথা মুখে বললে হবে না, এই কথা মুখে বললে হবে না। কেননা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে যারা বলে আমরা ঈমান এনেছি, কথা বললে কখনো বিশ্বাস করা হবে না তাদের কথা। কেননা আমার আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি ধারণা করে ফেলেছো, তোমরা কি হিসাব নিকাশ করে ফেলেছো, তোমরা জান্নাতের ভিতরে ঢুকিয়া যাইবা এমনি এমনি? না, এমনি তোমরা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানের পরীক্ষা না দিবা, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে নি?
ঈমান মুখে আনছেন এই কথা বললে হবে? ঈমানের পরীক্ষা দিতে হবে। কে বলেছে? আল্লাহ নিজে বলেছে। তোমরা মনে মনে ধারণা করতেছো আমরা ঈমান আনেছি, এই কথা বললে আমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে। না না, অসম্ভব। তোমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। কেননা তোমাদের আগে যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছে সবাই ঈমানের পরীক্ষা দিয়েছিল নি? সর্বশেষ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ঈমানের পরীক্ষা দিয়েছে। মার খেতে খেতে জর্জরিত হয়ে গেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে নি? কেন হয়েছে? ঈমানের ট্রেনিং দিচ্ছে। আল্লাহর প্রতি যে ইস্তেকামত ছিল, ঈমান ছিল, সেই ঈমান থেকে এক চুল পরিমাণ কাফেররা তাকে সরাইতে পারে নাই। আমাদেরকেও সেই ঈমান আল্লাহর প্রতি আনতে হবে, ঠিক কি না? কেননা আল্লাহ নিজে বলেছেন তোমাদের জান এবং মালের কারণে আমি তোমাদেরকে জান্নাত দেব। এত সুন্দর জান্নাত, এত বড় জান্নাত, বিশাল জান্নাত আমাদেরকে এমনি এমনি দিয়ে দিবে, এটা কি হয়? এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা এমনি এমনি দিবে না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, তোমার জান এবং সম্পদের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেব। এমনি এমনি জান্নাত দিব না, তোমার জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেব। তোমার জান এবং মাল আমি আল্লাহর রাস্তায় কি করতে হবে? কোরবান করতে হবে। সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তোমার জানকে প্রয়োজনে ইসলামের জন্য বিলিয়ে দিতে হবে। তাহলে তুমি সেই জান্নাতের আশা করতে পারো। এত কষ্ট করে ঈমান গ্রহণ করার পরে আল্লাহর রাস্তায় সম্পদ এবং জান বিলিয়ে দেওয়ার পরে যে জান্নাতটা পাবেন, যারা সেই জান্নাতের মালিক হবে তারা কি জিতে যাবে না হেরে যাবে? জিতে যাবে না হেরে যাবে? জিতে যাবে। কেননা আমার আল্লাহ বলেন সেদিন জান্নাতের মালিক যারা হবে তারাই তো সফল কাম হবে। জান্নাত এবং জাহান্নামীরা কখনো সমান নয়। জান্নাত এবং জাহান্নামীরা কি সমান হতে পারে? না। যারা জান্নাতের মালিক হবে সেদিন তারাই সফল কাম হয়ে যাবে। তাহলে এত সুন্দর জান্নাতে যদি যেতে হয় তাহলে আমাদের কি নবীর সুপারিশ ছাড়া মনে হয় জান্নাতে যেতে পারবেন? হাসরের মাঠে ভয়াবহ অবস্থা, কঠিন ময়দান। সেই ময়দানের ভিতরে সকল মানুষ, হায় হায় কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। বিপদ আপদে সেদিন জাহান্নামের হাসর মাঠে যে আযাব দেখবে সেদিন তারা আতঙ্কিত হয়ে যাবে। সবাই মিলে যেয়ে ধরবে আদম আলাইহিস সালামকে, বলবে ও আদম আব্বা, ইয়া আবানা, আপনি আমাদের বাবা, আপনার ভুলের কারণে আমরা দুনিয়ার জমিনে জন্ম লাভ করেছি। আপনি জান্নাতে সেই গন্ধম খেয়েছেন, যার কারণে আপনি দুনিয়ার জমিনে চলে গেছেন, তার কারণে আমরা পৃথিবীতে জন্ম লাভ করেছি। আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আলা তারা মা নাহনু ফী, আলা তারা মা কদ বালাগনা, আপনি কি দেখেন না আমরা হাসরের মাঠে কত কষ্টে আছি? আপনি আপনার রবের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বললেন এই কাজের উপযুক্ত আমি নই, কারণ আমি যে ভুল করে আসছি জান্নাতে সেই ভয়ে আমি আজকে আতঙ্কিত। আজকে আল্লাহ তাআলা এত রাগান্বিত হবেন যে রাগান্বিত আর কখনো তিনি এমন হন নাই। এত কঠিন ভয়াবহ অবস্থায় আমি আমার ভুলের কারণে আমি লজ্জিত, আমি অপমানিত, আমি ছোট, কিভাবে তোমাদের জন্য সুপারিশ করি? এই কাজের উপযুক্ত আমি নাই, তোমরা চলে যাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালামের সেম একই কথা। ইব্রাহিমের কাছে চলে যাও, ইব্রাহিমের একই কথা। ঈসার কাছে চলে যাও, সেই একই কথা। মূসার কাছে চলে যাও, সেই একই কথা। সর্বশেষ নবীজি বলেন সেদিন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করার একমাত্র আমাকে আমার আল্লাহ তাআলা আদেশ দিবেন। সুবহানাল্লাহ। সেদিন সুপারিশের মালিক কে হবে? একমাত্র আমাদের নবী। আমার নবী সেদিন হাসরের ময়দানে
সিজদা আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন, আমার আল্লাহ বলবেন নবী গো আপনার মাথা মোবারক উঠান, যে দুনিয়ার জমিনে আপনি আমার ইসলামের জন্য এত কষ্ট করেছেন, আপনার উম্মতকে আপনি দুনিয়ার জীবনে ভুলেন নাই, এখানেও আমি আপনার উম্মতদেরকে কষ্ট দিব না, আযাব দিব না, জাহান্নামে দিব না। আপনি মাথা উঠান, আজকে আপনি যাহা যাহা সুপারিশ করবেন সব কবুল করা হবে। নবীজি বলেন সেদিন আমি আমার রবের এত প্রশংসা করব, আমার রব খুশি হইয়া সেদিন আমাকে সুপারিশ করার জন্য কবুল গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তাহলে সেদিন আমার নবী আমাদের জন্য সুপারিশ করিয়া আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? কোথায়? জান্নাতের দিকে নিয়ে যাবেন। জান্নাতের দিকে যখন নিয়ে যাবে তখন একদল ফেরেশতা ঘোষণা দিবে, ওহে জান্নাতীরা আসো আসো, জান্নাতের দিকে আসো। যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছো তোমরা নামাজের দরজা দিয়ে ঢুকো। জান্নাতের অনেকগুলো দরজা হবে। যারা দুনিয়ার জমিনে নামাজে ছিল তারা নামাজের দরজা দিয়ে ঢুকবে জান্নাতের ভিতরে। আবার যারা দুনিয়ার জমিনে রোজা রেখেছে তারা রায়্যান নামক দরজা দিয়ে ঢুকবে। আবার যারা জিহাদ করেছে তারা জিহাদ নামক দরজা দিয়ে ঢুকবে। আবার যারা দান সদকা করেছে তারা দান সদকা নামক জান্নাতের দরজা দিয়া ঢুকবে। জান্নাতে ঢুকার পরে একদল ফেরেশতা ঘোষণা দিবে, ইউনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাহ। সেদিন ফেরেশতারা ঘোষণা দিবে তোমরা জান্নাতে থাকো, এই জান্নাতে কোনোদিন মরণ হবে না, তোমরা সারা জীবন আবাদুল আবাদ এই জান্নাতের ভিতরে থাকবে, কোনোদিন বুড়া হবে না, সব সময় তোমরা যৌবনে থাকবা, কোনোদিন অসুস্থ হবে না, সব সময় সুস্থ থাকবা, সব সময় তোমরা আনন্দ হাসি উল্লাসে থাকবা, কোনোদিন দুঃখে নিপতিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে এমন একটি জান্নাত। সাহাবীরা বলেন নবী গো এমন সেই জান্নাত যে জান্নাতে যাওয়ার পরে মানুষ কোনোদিন অসুস্থ হবে না, মরবে না, চিরকাল কুমারী থাকবে, কিশোর থাকবে, কোনোদিন অসুস্থ হবে না, এমন জান্নাত। না জানে সেই জান্নাতটা কত দামি। আমার আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। আমার আল্লাহ বলে আমি আমার বান্দাদের জন্য এমন একটা জিনিস লুকায়িত রেখেছি, কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, কোনোদিন কোনো কান শুনে নাই, কোনোদিন কোনো জ্ঞান চিন্তা ভাবনা করতে পারে নাই। সেই মূল্যবান জিনিসের নাম কি? জান্নাত। কি? জান্নাত। এত সুন্দর জান্নাত কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, কোনো কানে শুনে নাই, কোনো মানুষ কল্পনা করার মতো সেই জ্ঞান আল্লাহ তাআলা দেয় না। এমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা লুকায়িত রেখেছেন। সাহাবীরা বললেন ও নবী এত সুন্দর জান্নাত, না জানি সেই জান্নাতটা কত বড়, সেই জান্নাতটা কত বড়। আমার নবীজি বলেন ও সাহাবীরা রে, জান্নাতের ভিতরে এমন একটা গাছ আছে যে গাছের ছায়া অতিক্রম করার জন্য একটি ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়ানোর পরে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় বিশাল জান্নাত। শুধু তাই নয়, জান্নাতের যে দরজাগুলো হবে, জান্নাতের মধ্যে যে দরজার দুইটা পাট থাকে, ওই দুইটা পাটের দূরত্ব এত বিশাল হবে 40,000 বছরের দূরত্ব দুইটা পাটের দরজা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যে বিছানাগুলো হবে এক একটা বিছানা আসমান এবং জমিনের মতো দূরত্ব হবে। সুবহানাল্লাহ। এরপরে সাহাবীরা বলেন নবী গো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন ও নবী কুলতুল জান্নাতু মা বিনাউহা, জান্নাত কি দিয়ে বানাইছে আমাদেরকে একটু বলেন না, জান্নাত কি দিয়ে বানাইছে? আমার নবী বলেন লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন ফিদ্দাতিন ওয়া মিলাতুহা মিসকুল আসফার ওয়া হাসবাহা লুলু ইয়াকুত তুরবাতু জাফরান। আমার নবী বলেন জান্নাতের একটা ইট হবে রূপার, একটা ইট হবে স্বর্ণের, মধ্যখানে যে মুসল্লা দিবে সেই মুসল্লা হবে মেশক আম্বরের। জান্নাতের সাদা টাইলস হবে মেশক আম্বর। এমন সুন্দর জান্নাত, এমন সুন্দর জান্নাত। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যে গাছগুলো হবে সেই গাছের প্রত্যেকটা শাখা প্রশাখা সবগুলো হবে স্বর্ণে। সুবহানাল্লাহ। এত বড় বিশাল জান্নাত, মূল্যবান জান্নাত, যেতে চাইনি? হ্যাঁ, সেই জান্নাতে আমরা কি যেতে চাই? জান্নাতে যাওয়ার পরে সেখানে আপনাকে নিয়ে কি করবে?
সাহাবীরা নবীকে বলেন, ও নবী, জান্নাতে যাওয়ার পরে আমাদেরকে কি করবে? সেখানে নিয়ে বসাইবে নাকি শোয়াইবে? কি করবে? বসাইবে। কি করবে? কোথায় বসাবে? জান্নাতে নাই, কোথায় বসাবে? আমার নবীজি বলেন, ইন্না রাজুলি ফিল জান্নাতি লা ইয়াত্তাকি ফিল জান্নাতি 70 মাসনাদা। জান্নাতীদেরকে নিয়ে জান্নাতে যখন বসাবে, সোফার উপরে বসাবে। কোথায়? সোফার উপরে বসাবে। যে সোফার মধ্যে থাকবে 70টা কার্পেট। সোফার মধ্যে পিছনে আপনারা যখন হেলান দিয়ে বসেন, একটা ফোন থাকে না? দুনিয়ার জীবনে একটা ফোন দিলে যথেষ্ট, কিন্তু জান্নাতের ভিতরে লায়াত থাকে 70 মাবরাতাল মাসনাদা। জান্নাতের মধ্যে সোফার পিছনে যে ফোন থাকবে 70টা কার্পেট থাকবে। কয়টা? 70টা থাকবে। শুধু তাই নয়, জান্নাতের শেয়ারের এত দাম হবে, জান্নাতের একটা ফায়ার মূল্য এত বেশি হবে, তাম পৃথিবী বিক্রি করলেও ওই জান্নাতের শেয়ারের ফায়ার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ, এত সুন্দর জান্নাত। এরপরে জান্নাতে যখন আপনি বসবেন, বসার পরে জান্নাতের ভিতরে যে হুরগুলো আছে আপনার জন্য আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। একটা হুর এসে আপনার পিছনে টোকা দিবে। কি করবে? টোকা দিবে। পিছন দিয়ে আসে আপনাকে টোকা দিবে। আপনি যে জান্নাতে হেলান দিয়ে বসে আছেন, মনে হবে যে আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট, এমন ভাবে বসে থাকবেন। অথচ দুনিয়ার জমিনে আপনারা কেউ কোনো মূল্য দেয় নাই। গরিব ছিলেন, কোন রকম দিনে আনি দিনে খাইতো। সেই গরিব যখন জান্নাতে যাইয়া বসবে, হেলান দিয়ে হাত রাখিয়ে যখন বসবে, মনে হবে যে সে বারাক ওবামা, এমন ভাবে হেলান দিয়ে বসবে। মনে হবে যে সে রাশিয়ার প্রেসিডেন্ট, মনে হবে সে বাংলাদেশের প্রেসিডেন্ট। অথচ বাংলাদেশের জন্য সে একটা চাকরিও পায় না, চাকরি করার জন্য। কিন্তু জান্নাতে যাইয়া এমন চেয়ারের মধ্যে বসবে, হেলান দিয়ে বসবে, মনে হবে যে বাংলাদেশের সে প্রেসিডেন্ট। এরপরে জান্নাতের মধ্যে একটা হুর আসা পিছন দিয়ে টোকা দিবে। টোকা দিয়ে আপনাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম, মানে আনতা, আপনি কে? তখন ওই হুর উত্তর দিবে, আনা মিনাল মাজিদ, আমি জান্নাতের ভিতরে অতিরিক্ত অন্তর্ভুক্ত, তোমার কলিজা ঠান্ডা করার মতো সেই হুর। সুবহানাল্লাহ। সেই হুর দেখে আপনি পাগল হয়ে যাবেন। এত সুন্দর হুর! হায় হায়, দুনিয়ার জীবনে নিজের স্ত্রীকে ভালো লাগে নাই, 2-1 বছর পর আর ভালো লাগে না। জান্নাতের ভিতরে যে হুরটাকে দেখবেন, পাগল হয়ে যাবেন। কি দেখছেন? হায় হায়, কি দেখছেন? সেদিন এক একটা হুরের গায়ে 70টা শাড়ি থাকবে। কয়টা? 70টা শাড়ি থাকবে। কয়টা? 70টা শাড়ি থাকবে। মনে মনে বলতে পারেন, হুজুর 70টা শাড়ি তার গায়ে থাকলে কেমনে কিটা করুন, কেমনে দেখবো, কেমনে খুলবো? শাড়ি খোলা লাগবে না। আমার নবীজি বলেন, জান্নাতি হুররা যদিও 70টা শাড়ি পরে, ওয়ারা মুখ্য সাকিহা মিন ওয়ারাই যালিক, যদিও 70টা শাড়ি পরে, শাড়ির ভিতরে তার শরীর দেখা যাবে, শরীরের ভিতরে তার যে হাড্ডি আছে, হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মগজা আছে, সেই মগজা পর্যন্ত তুমি সেখানে জান্নাতীদের হুরদের দেখতে পাবা। সুবহানাল্লাহ, এত সুন্দর হুর! যে হুরগুলো দুনিয়াতে যদি একটু থুতু নিক্ষেপ করতো, সারা দুনিয়া সুবাসে গানে সুবাসিত হয়ে যেত। যদি একটু উকি মারতো দুনিয়ার জমিনে, সারা দুনিয়াটা আলোকিত হয়ে যাইত। এত সুন্দর আলো তাদের, এত সুন্দর তাদের নূর। তারা জান্নাতের ভিতরে যে হুরগুলো হবে, তারা মাথার উপরে যে ওড়নাটা দিবে, আমার নবী বলেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মধ্যে জান্নাতের হুরগুলো, তাদের মাথার ওড়নার এত দাম হবে, তামাম পৃথিবীর চেয়েও তাদের মাথার ওড়নার দাম বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত হুরগুলো যখন জান্নাতে যাবেন, কি করবে? আপনাকে চেয়ারের মধ্যে বসাইয়া এক একজনের হুর পাবেন কয়টা?
70টা, কয়টা? 70টা হুর পাবেন। এই 70টা হুর মিলিয়ে চতুর্পাশে আপনার চতুর্পাশে গিরফ দিয়ে ফেলবে আপনাকে। এরপরে তারা কি করবে? গান গাইবে। কি করবে? গান গাইবে। যারা দুনিয়ার জীবনে গান শুনছেন তারা জান্নাতে গান শুনতে পারবেন না, আর যারা গান শুনেন নাই তাদেরকে জান্নাতের হুরগুলো গান শোনাবে। নাহনুল খালিদাতু ফালা নাবাদু ওয়া নাহনুল নাইমাদু ফালা নাবাস ওয়া নাহনুল রাদিয়াতু ফালা নাসফাতু তুবা লিমান কানা লানা কুন্না লাহু। সেই সমস্ত হুরগুলো আপনার চতুর্পাশে ঘুরে ঘুরে তালি দিবে। তালি দিতে দিতে তারা গান গাইবে, আপনাকে গান শোনাবে। আমরা কোনোদিন তোমাদেরকে রেখে যাব না, সব সময় তোমার পাশে থাকবো। আমরা কোনোদিন বুড়া হব না, আমরা সব সময় যেমন আছি এমন থাকবো। সব সময় তোমার পাশে থাকিয়ে তোমাকে সেবা যত্ন দিব। সুবহানাল্লাহ। সেদিন এই হুরগুলো আপনার জন্য, তারা সেদিন সেবার জন্য তারা পাগল হয়ে যাবে। এক একটা জান্নাতীকে 80,000, কত হাজার? 80,000 সার্ভিস বয় সেবা দিবে। কত হাজার? 80,000 সার্ভিস বয়। হোটেলে যানদের কজন? হয়তো একজনে আসে জিজ্ঞেস করে স্যার কি খেবেন, আপনার সেবা যত্ন করে। কিন্তু জান্নাতের ভিতরে কত হাজার থাকবে? 80,000 হুর থাকবে আপনাকে সেবা দেওয়ার জন্য। তারা আপনার জন্য স্বর্ণের পেয়ালা করে ফলমূল নিয়ে আসবে, রূপার পেয়ালা করে আপনার জন্য গোশত নিয়ে আসবে। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াস্তাহুন, পাখির বুনা করা গোশত আপনার জন্য নিয়ে আসবে। বিভিন্ন ফল ফলাদি নিয়ে আসবে, শরবত নিয়ে আসবে, দুধ নিয়ে আসবে, আপনার জন্য মাছের কলিজা নিয়ে আসবে। তারা আপনাকে সেদিন সেবা যত্ন করবে। সেদিন যখন এই খানাগুলো খাবেন তখন শরীরে একটা হিট চলে আসবে। কি আসবে? হিট চলে আসবে। 70টা হুর দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন, কি করবেন? এই হিট। তখন নবীজি বলেন, তোমাদের শরীরে যে পাওয়ার আছে, এক একটা জান্নাত থেকে আল্লাহ তাআলা 100 পুরুষের শক্তি দান করবে। কত পুরুষের? 100 পুরুষের শক্তি দান করবেন। এই শক্তিগুলো নিয়ে কি করবেন? হুরগুলোকে নিয়ে ছোটায় চলে যাবেন, জান্নাতের তাঁবুর ভিতরে চলে যাবেন। জান্নাতের তাঁবু, এক একটা জান্নাতের জন্য এক একটা তাঁবু থাকবে। এক একটা তাঁবুর দৈর্ঘ্য হবে 60 মাইল। কত মাইল? 60 মাইল তাঁবু থাকবে। এক একটা রুম থাকবে, ওই রুমের ভিতরে শত শত হুর থাকবে, কেউ কাউকে দেখবে না। আপনি সেখানে যাইয়া তাদের সাথে সহবাস করে আসবে। বলতে পারবে বুঝো এত হুজুর হুরের সাথে কিভাবে কেমনে কিতা করুন? ওই কারণে আমার নবী বলে দিয়েছে, সাহাবীরা ভয় পেও না, জান্নাতের মধ্যে তোমাদেরকে 100 পুরুষের শক্তি দান করা হবে। সেদিন আনন্দ আর আনন্দ। ওই কারণে ওই জান্নাত পেতে হলে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মানা লাগবে না। শুরুতেই বলছি, যদি জান্নাত পেতে চান কি করতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে, ঈমানের পরীক্ষা দিতে হবে। ঠিক কিনা? ঈমানের পরীক্ষা দিতে হবে। ওই কারণে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেব। আর যারা জান্নাতে যাবে এই আনন্দ নাজ নিয়ামতগুলো উপভোগ করবে। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে এই আলোচনাগুলো করেছেন, তারা তখন পাগল হয়ে গেছে। হায় হায় আল্লাহ, হে নবী, আমাদের দুনিয়ার দরকার নাই, দুনিয়াতে প্রয়োজনে গরিব থাকবো, আল্লাহর ইবাদত বন্দেগী করবো, তবুও সে জান্নাতে যেতে চায়। কারণ জান্নাতে যদি না যায়, হুর কি জিনিস সেটা দেখতে পাবো না। ওই কারণে হুরের আশা হলো দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত বন্দেগী করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমল ঠিক রেখে যেন জান্নাতের উপযুক্তি হয়ে দুনিয়ার জীবন থেকে পরকাল ভ্রমণ করতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আলোচনার ক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি